Assalamu alaikum or rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2019 সালে সাফিক্স প্রিফিক্স থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। এখানে আমি বলবো সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে এবং কিভাবে করে সাফিক্স প্রিফিক্সের ব্যবহার এই প্যাসেজে হচ্ছে, আর এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ আমি বলে দেব যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। চলো শুরু করি। প্রথমে আসা যাক সাফিক্স কি এবং প্রিফিক্স কি। সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে। কোথায় বসবে? পরে বসবে এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলছি আমরা সাফিক্স। তাহলে সাফিক্সের কাজ হচ্ছে এই পরে বসে শব্দের এবং নতুন শব্দ গঠন করে। আর প্রিফিক্স হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে উপসর্গ। যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন করে, তাকে বলছি আমরা প্রিফিক্স। চলো এবার প্রশ্নটি দেখি। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস, প্রিফিক্সেস অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। অর্থাৎ আমাকে এই টেক্সটটা কমপ্লিট করতে বলছে সাফিক্স যোগ করে, প্রত্যয় যোগ করে, প্রিফিক্স উপসর্গ যোগ করে, অর দ্য বোথ অথবা প্রত্যয় উপসর্গ দুটোই যোগ করে, উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস হচ্ছে ব্র্যাকেট। এবার আমরা পূরণ করব বাংলাদেশ। আর পরীক্ষায় শুধু তোমাদের নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে। এ নাম্বার দিলে উত্তর লিখবে, বি নাম্বার দিবে উত্তর লিখবে। বাংলাদেশ ইজ এ ড্যাশ অ্যান্ড ড্যাশ কান্ট্রি। এখানে আছে রিভার, এটা হবে রিভারিন। রিভারিন, রিভারিন। তাহলে কি যুক্ত করলাম? আইএনই আমি যুক্ত করেছি এখানে। তোমাদের বোঝার সুবিধাতে আমি এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি। তাহলে প্রথমটি হলো রিভারিন। বাংলাদেশে রিভারিন নদীমাতৃক অ্যান্ড ড্যাশ কান্ট্রি এগ্রিকালচারাল। এগ্রিকালচারাল। এখানে আমরা এল যুক্ত করলাম করে। তাহলে বাংলাদেশ একটা নদীমাতৃক এবং কৃষি প্রধান দেশ। সো উই ক্যান নট ইগনোর, তাই আমরা এড়িয়ে যেতে পারি না, অবহেলা করতে পারি না। দ্য ড্যাশ অফ রিভার্স, ইম্পর্ট্যান্ট আছে, ইম্পর্টেন্স হয়ে যাবে। ইম্পর্টেন্স, এএনসি আমরা যোগ করলাম। পরীক্ষা তোমাদের কালার করতে হবে, ব্যাপারটা এরকম নয়, জাস্ট বোঝার সুবিধাতে তোমাদের আমি এটা করে দিচ্ছি। ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, ইম্পর্ট্যান্ট, ইম্পর্টেন্স, টিএনসি। ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, টিএনসি। তাহলে এখানে যুক্ত করলাম কি সি, আর টিটা কেটে গেছে। এখানে এটা নাউন করা হয়েছে। গ্যাপের পূর্বে দা পরে অফ থাকলে তো নাউন বসাতে হয়। দেখো এখানে গ্যাপ আছে, তার পূর্বে দা আছে, পরে অফ আছে। গ্যাপের পূর্বে দা এবং পরে অফ থাকলে উক্ত গ্যাপে নাউন বসাতে হয়। ইম্পর্টেন্ট শব্দের অর্থ গুরুত্বপূর্ণ, আর ইম্পর্টেন্স গুরুত্ব। অফ রিভার্স, আওয়ার এগ্রিকালচার ইজ লার্জলি, আর এগ্রিকালচার ইজ লার্জলি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। কি যুক্ত করলাম আমরা? ইএনটি যুক্ত করেছি। আমাদের আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি ইজ লার্জলি ডিপেন্ডেন্ট, ব্যাপকভাবে নির্ভরশীল, অন দ্য রিভার্স, নদীর উপরে। বাট উই গেট ড্যাশ ওয়াটার ইনসাফিসিয়েন্ট। সাফিসিয়েন্টের বাংলা অর্থ হচ্ছে পর্যাপ্ত, আর ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত। এগুলা রেড করছি এই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে কি যুক্ত হচ্ছে আগে এবং কি যুক্ত হচ্ছে পরে, এতটুকুই। পরীক্ষাতে পুরো
নাম্বার দিয়ে পুরো ওয়ার্ডটা কালো কালিতে লিখে দিবে। গেট ইনসাফিসিয়েন্ট ওয়াটার ফর ইউজ ফ্রম দ্য রিভার্স, কিন্তু আমরা অপর্যাপ্ত পানি পাই ফর ইউজ ব্যবহারের জন্য ফ্রম দ্য রিভার্স নদী থেকে। দেয়ার আর ড্যাশ রিজন, দেয়ার আর ডিফারেন্ট রিজন, সেখানে আছে ডিফার হবে ডিফারেন্ট। ইএনটি যুক্ত করলাম আমরা। দেয়ার আর ডিফারেন্ট রিজনস বিহাইন্ড ইট, এর পিছনে অনেক কারণ আছে। অ্যাট ফার্স্ট দ্য ওয়াটার অফ মেনি রিভার্স, প্রথমত অনেক নদীর পানি ড্রাইজ, ড্রাই থেকে হয়ে যাবে ড্রাইজ মানে শুকিয়ে যায়, ওয়াইটা উঠে যাবে দিয়ে আইএস হবে। dries up in summer, গ্রীষ্মে শুকিয়ে যায়। again the water of some rivers, পুনরায় কিছু নদীর পানি is dash poisonous, extremely, এলাই যুক্ত হবে এখানে। extremely poisonous, ব্যাপকভাবে কি বিষাক্ত। this poisonous water, এই বিষাক্ত পানি is dash for agriculture, unsuitable, unsuitable, তাহলে এটা সাবপ্রিফিক্সে যুক্ত হয়েছে, সাফিক্সে যুক্ত হয়েছে। আনসুইটেবল, এবিএলই, ফর এগ্রিকালচার, এই বিষাক্ত পানি হচ্ছে আনসুইটেবল, অনুপযুক্ত ফর এগ্রিকালচার, আমাদের কৃষির জন্য। সো ওয়াটার পলিউশন শুড বি প্রিভেন্টেড, তাই পানি দূষণ রক্ষা করা উচিত। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। ফর দ্য ড্যাশ অফ আর এগ্রিকালচার, ফর দ্য বেটারমেন্ট, বেটার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে নাউন করতে হবে। কেন নাউন করতে হবে? এর পূর্বে দা, গ্যাপের পূর্বে দা আছে, পরে আছে অফ। গ্যাপের পূর্বে দা এবং পরে অফ থাকলে সেটাকে নাউন করতে হয়, বেটারমেন্ট। অফ আর এগ্রিকালচার। ডিয়ার ভিউয়ার্স, আমরা এতক্ষণ পর্যন্ত রাজশাহী বোর্ড 2019 সালে যে সাফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের বাংলা অর্থ বোঝার চেষ্টা করেছি, পাশাপাশি কেন হয়েছে, কিভাবে হয়েছে সে বিষয়গুলি বলার চেষ্টা করেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে অনেকটা বুঝতে পেরেছ। যদি কোথাও কোনো ঘাটতি হয়ে থাকে অথবা বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, please subscribe my channel and press the bell icon button. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.